চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্পল ডিপুটিঘোনা এলাকায় আয়েশা খাতুন নামের সেই বিধবা ও তার পরিবারের উপর আবার হামলার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তার ঘেরাবেড়া ভাঙচুর এবং আসবাবপত্র লুটের পাশাপাশি বিধবার দুই আলেম সন্তান মাওলানা হাফিজ ইসাহাক ও মাওলানা মোহাম্মদ সেলিমকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। এ সময় তারা পার্শ্ববর্তী জাকির হোসেনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় জাকির হোসেনের দুই শিশু সন্তান আহত হয়েছে। পশ্চিম চাম্পল ডিপুটিঘোনা এলাকার কবির আহমেদের ছেলে হারুনুর রশিদের নেতৃত্বে গভীর রাতে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। হামলা চলাকালে ভুক্তভোগীর পরিবারগুলো 999-এর ফোন দিলে গভীর রাতে বাঁশখালী থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। গত বছর এপ্রিল মাসেও এই বিধবার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছিল প্রতিপক্ষরা। মূলত জায়গা জমির আত্মসাৎ ও বসতভিটা থেকে উচ্ছেদ করতেই বারবার এই হামলা ও নির্যাতন চালানো হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। শনিবার বিরোধপূর্ণ জায়গায় সালিশকারদের উপস্থিতিতে পিলার ও টিনের ঘেরা দেওয়ার পর গভীর রাতে লোকজন নিয়ে হারুনুর রশিদ সেখানে হামলা চালায়। বিধবা আয়েশা খাতুনের জামাতা আবু বক্কর জানান, আমার শাশুড়ি ও পরিবারকে হয়রানি করে জায়গা আত্মসাৎ করতেই এই হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। আর ওর উপরে লাঠি গলা ধরে প্রথমে যে হত্যা করতে চাই, ইয়ার পরে যত না পারে অনেক করে কেনা গিয়া করে উঠে, তারপরে আর ওর মাথা ফাটি দেওয়ার পরে সিটাং মেডিকেল ভর্তি করাই। সিটাং মেডিকেল ভর্তি করানোর পরে আনি ওরা ইতার একখান বিচার দিয়ে এই আর ফুয়ার খামসাবা ইট মেরগে দে আর এই সোহাইল আর ফুয়ার এই ট্যাং এই দুদুর মাসুম বাইসে হন দালা মারি ত্রিগনে লাতি গিয়া মানে অনরাল তো হন জামিলে না অনরা প্রতিবেশী না ফারে গাছ ফারে গদা ফারে জেললে ফারে এলে মারি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পুলিশের উভয় পক্ষে থানায় হাজির হতে বলেছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।